ফুলকপি আলুর নিরামিষ ডালনা তৈরি করলাম। চলুন রেসিপিটি দেখে নিই। আমি আজকে সাদা তেলে ফুলকপি আলুর তরকারি করছি। দেখুন, সাদা তেলে নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি। আর এখন সেদ্ধ করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ভালো করে আমি ভেজে নেব। আমি চন্দ্রা দিয়ে কেটেছি, আপনারা দেখছেন চন্দ্রা দিয়ে সিম্পল ডিজাইন হয়। আলুগুলো আমি এর বেশি আর ভাজবো না, একবার তুলে নিচ্ছি। আলু ভেজে নিয়ে আমি আরেকটু সাদা তেল দিয়ে ওতে আবার নুন হলুদ দিয়েছি। দিয়ে এবার দেখে নিন, এই যেগুলো অসময়ের ফুলকপি তো ওটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি, এইগুলো এখন আমি দিয়ে দেবো। এবার আমি এই ফুলকপিগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 6টা ফুলকপি আছে, খুব ভালো করে আমি এখন নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, নুন হলুদ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি এটা একটু লালচে করে ভেজে দেবো। ফুলকপিগুলো ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখন আমি এগুলো তুলে নেব। ফুলকপিটা ভেজে নিয়েছি, নিয়ে আবার সাদা তেল দিয়ে জিরে তেজপাতা, আর এখানে আছে কাসুরি মেথি। মেথি ফোড়ন দিলে খুব সুন্দর নিরামিষ রান্নার স্বাদ হয়। আমি মেথির পরিবর্তে কাসুরি মেথি দিই। কেউ যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে বাদ দিতে পারেন। এখানে কিছু গুঁড়ো মশলা মিশিয়েছি আমি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এছাড়া গরম মশলা গুঁড়ো, হিং, কারি পাউডার। আর এবার আমি এখানে বাটা মশলা যোগ করছি। বাটা মশলা আমি দিয়েছি কাজু বাদাম, চীনাবাদাম ভাজা, ধনে, জিরে, আদা, গোলমরিচ, মৌরি, আর একটু বেশি পরিমাণে দিয়েছি দারচিনি, আর দিয়েছি একটু বড় এলাচ দানা, আর একটু জায়ফল। এবার এই ভিডিওটি যারা দেখছেন সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমি এখানে নিজের পছন্দ মতো মশলা ব্যবহার করেছি। আপনারা নিজস্ব রুচি মতো মশলা ব্যবহার করবেন যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে। আর অসময়ের ফুলকপি খুব একটা ভালো লাগে না, কিন্তু আনলে রান্না তো করতেই হবে, সেই জন্য বললাম। এবারে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন, আমি কম আঁচে কষাচ্ছিলাম, মশলাটা কষে তেল ছেড়ে এসছে। এখন আমি ওই ভেজে রাখা ফুলকপি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আগে আমি নুন দিয়ে ফুলকপি আলুগুলো ভেজেছিলাম, তাই এখন এইটুকু নুন দিয়েছি, এরপরে আবার লাগলে দেব। এখন আমি মশলার সঙ্গে এই ফুলকপি আলু ভাজাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, যাতে মশলার সঙ্গে ফুলকপি আলু ভাজাটা একটু কষানো হয়ে যায়। সব কিছু আবার মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আর আমি রান্না করব। ফুলকপিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি ঝোলের আন্দাজে জল দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার একটু গুড় দিচ্ছি। ফুলকপি তরকারিটা হয়ে গেছে, আর আমি আর এতে ঘি দিলাম না শেষে। আর ফুলকপি আলুর এই নিরামিষ ডালনাটি ট্রাই করতে পারেন, ভালো লাগবে।